কিন্তু দিবারাত্র ওখান থেকে কিছু গোলা ছুটতে থাকে। ইস্টবেঙ্গলকে গোলা মারতে গেলে অনেক আরও বেশি শক্তির প্রয়োজন, ওইটুকু শক্তি দিয়ে হবে না। কার্লোসের সাথে আমার ভোম্বলদার অনেকটা মিল আছে, এবং আদিত্য জির ছেলে বিভাস, ও খুব স্পোর্টস মাইন্ডেড ছেলে। একটা ফুটবল টিমের সাফল্যে যেরকম ফুটবলারদের অবদান থাকে, তেমনি উল্লেখযোগ্য ভূমিকা থাকে সেই ফুটবল পরিচালনের দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত অফিসিয়াল কিংবা ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা অফিসিয়ালদের। তাদের ভূমিকা অনেকটাই অভিভাবকের মতো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ দেবব্রত সরকার। নিতুদা, TV9 বাংলায় আপনাকে স্বাগত। হচ্ছে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু শেষ কয়েক বছর 12 বছর পর ইস্টবেঙ্গল ভারত সেরা হলো, শেষ কয়েক বছর পারফরমেন্সের নিরিখে কখনো টপে যেতে পারেনি, অল্পের জন্য আই লিগ পায়নি, ইনভেস্টার সংক্রান্ত সমস্যা হোক, এটাই কি সবচেয়ে টাফ ফেজ গেছে? আমি যবের থেকে যুক্ত এখানে, তবের থেকে বহু সমস্যা ফেস করতে হয়েছে ক্লাবকে, এটা আমি সামনের থেকে দেখেছি এবং কখনো কখনো নিজেরা ফেস করেছি। এটাও একটা পার্ট। ভালো আর মন্দটা খুব রিলেটেড। ভালো থাকলেই খারাপটা অটোমেটিক আসে, তার একটা ফ্যাটিক তৈরি হয়। আর যখন খারাপটা আসে তখন ওখান থেকে যুদ্ধ করে লড়াই করে বের করতে হয়। এটা আমি একা না, এটা ইস্টবেঙ্গল ক্লাবের পরম্পরা এবং যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এটাই হওয়া উচিত বলে আমাদের ব্যক্তিগত ধারণা। সময় যে 4 বছর 5 বছর যে সময়টা আমাদের গেছে, সেটা দেশ এবং বিদেশের বহু ক্লাবের এর থেকেও বড় মার্জিনের সময় খারাপ গেছে এবং এখনও আছে পৃথিবীর বহু ক্লাবের। খারাপ সময়টা লড়াই করে একত্রিত থাকা দরকার হয়, সেটাই আমরা করেছি। আমরা মনে করি না যে এক্ষুনি সেরকম সময় এসছে আনন্দ উৎফুল্ল হওয়ার মতো। এতটা বাস্তবিক দেবব্রত সরকার কি করে হতে পারে? না, আমি তখন বলেছিলাম ইস্টবেঙ্গলের দমে খেলবে। আজও আমি বলছি, ইস্টবেঙ্গল একটা মহাসমুদ্র, কে আছে আর কে নেই ডাজন্ট ম্যাটার। আজকে আমরা যারা আছি, প্রণব দাশগুপ্তর নেতৃত্বে, সভাপতি কল্যাণ মজুমদার এনাদের নেতৃত্বে, আমরা যদি কালকে চলে যাই, যদি মানে কি একদম তো স্রোতের মতো, এটা আমাদের একদিন চলে যেতে হবে। আবার যারা আসবে তারাও কিন্তু ক্লাবকে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। এবং অতীতে যারা ছিল তারা ক্লাবকে এগিয়ে নিয়ে গেছে, সেটা 100 বছর ধরে, সেটাই তার প্রমাণ। নাহলে তো যখন জন্ম হয়েছে তার 5 বছরের ভেতরেই মৃত্যু হয়ে যেত। বেঙ্গল সামনের মরশুমে AFC চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ড খেলবে, কি পরিকল্পনা রয়েছে আপনাদের? না, কোম্পানি তো নিশ্চয়ই বুঝছে যে AFC খেলতে গেলে দেশকে প্রতিনিধিত্ব করতে হবে। আমার মনে হয় যে ওনারা অনেকটাই সচেতন হয়েছেন। অ্যাকচুয়াল তো ওনারা তো স্পোর্টসের সাথে ছিলেন না কোনো দিন, তো স্পোর্টসের সাথে আসার পর যে মানসিকতাটা ছিল, সেই মানসিকতার থেকে অনেকটা বেরিয়ে এসছেন। আমরাও বোঝাতে সফল হয়েছি। এবং আদিত্য জির ছেলে বিভাস, ও খুব স্পোর্টস মাইন্ডেড ছেলে, ও স্পোর্টস ফলো করে, নিজে স্পোর্টসের সাথে যুক্ত, বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত, নিজে খেলাধুলা করে, ও ফুটবলটাও বোঝে বলে আমার মনে হয়। তো ও চেষ্টা করছে কি করে একে অ্যাকাস্টম করে বেটার টিম করা যায়, কোচকে নিয়ে কথা বলা। ও জানে যে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, শুধু ক্লাবের সম্মান না, দেশের বাংলার সম্মান, দেশের সম্মান, কোম্পানির সম্মান, সব কিছুকে রক্ষা করতে হবে। এই রক্ষা করাটা ক্ষেত্রে ওই সাফিসিয়েন্ট হবে বলে আমার মনে হয়। আপনাদের দিক থেকে চেষ্টা করছেন যাতে কিভাবে ইনভেস্টরকেও কিছুটা সাহায্য করে যাতে টিম বাজেটটাকে বাড়ানো যায়। আপনাদের দিক থেকে ঠিক কী প্ল্যানিং রয়েছে এইভাবে?
আমরা তো করছি। আমরা যেমন ক্রাউড ফান্ডিং করছি, বিভিন্ন দরবার করছি বিভিন্ন স্পন্সরের কাছে, কোম্পানিগুলোর কাছে, যে তারা আমাদের সাথে অ্যাকাস্টম হোক, কাজ করুক। এখন পৃথিবী ডোমিনেট করে অর্থ, অর্থ ছাড়া তো হবে না। তো অর্থ যদি আসে সঠিকভাবে, সেই মূল্যায়ন করবার জন্য আমরা নিশ্চয়ই সেই প্ল্যান করব। কোচ যদিও আমাদের ক্লাবের প্রতিনিধিত্ব করে, টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে কোচ শেষ কথা বলে। আমরা হয়তো কখনো কখনো কেউ মতামত দিই, সেটা কখনো উনি নেবেন, কখনো নেবেন না, সেটা সম্পূর্ণটা ওনার ব্যাপারে। আর সাফল্য এলেও ওর হাত ধরে আসবে, ব্যর্থতা এলেও ওনার হাত ধরেই আসবে। অতএব ডিসিশন তো ওনাকেই নেওয়াটাই সবচেয়ে ভালো। সাইন দ্য পেপার এরকম ব্যানার উঠে গেছিল আপনার বিরুদ্ধে, একের পর এক পোস্টার পড়ত। আজকের দিনে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করা হয় কতটা খারাপ লাগা এবং একই সঙ্গে কি প্রাপ্তি আপনার কাছে এই জিনিসটা নিয়ে? না, আমি অল ইন দ্য গেম। আমার কাছে নতুন কিছু নেই। এরকম ঘটনা 90-91 সালে হয়েছে, তার আগেও হয়েছে, 78-এ হয়েছে। এটা খুব একটা আমার কাছে এফেক্ট করে না। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সেদিনকে যারা আজ এসছিল এই বিক্ষোভ দেখাতে, তার থেকে বেশি সংখ্যক লোক এসছিল বিক্ষোভের বিরুদ্ধে বলতে। অতএব ওখানেই প্রমাণ হয়ে যায় যারা বিক্ষোভকারী তাদের হয়তো ম্যাচুরিটি কম। আমি মনে করি তাদের যখন ম্যাচুরিটি আসবে তখন নিজেরাই রিয়ালাইজ করবে। ইমামি হাউসের সামনে যখন কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভ করছিলেন, আপনারা অভিযোগ করেছিলেন যে মোহনবাগানের এক অফিসিয়াল সেই ভিডিও ইনভেস্টর কর্তার কাছে পাঠিয়ে দেন। তো কোথাও গিয়ে কি মনে হয় যে মোহনবাগান অসহযোগিতা? না, এই যে বিক্ষোভকারীদের পাঠানো, সেটা তো ব্যক্তি রুচির পরিচয়। এই কাজ আমরা কখনো করব না। ওই ক্লাব ঐতিহ্যশীল ক্লাব, ওই ক্লাবের বহু মানুষ সাথে আমরা মিশেছি। ধীরেন্দার থেকে শুরু করে বহু মানুষ, লাস্ট টুটুবাবু, অঞ্জনবাবু, এনাদের সাথেও খুব সুসম্পর্ক ছিল। লড়াইটা 90 মিনিটের ছিল বরাবর, হয়তো যুগ যুগ ধরেই থাকবে। কি মানুষের সাথে চলতে গেলে, এক প্ল্যাটফর্মে স্পোর্টস ফিল্ডে থাকতে গেলে পারস্পরিক একটা সম্পর্ক তো গড়ে ওঠে। তা সেগুলো ছিল। এটা আমার মনে হয় আগে কেউ করেননি। উনি কেন করলেন জানি না, উনিই বলতে পারবেন। এটা ওনার রুচির পরিচয়। বাগানের বার্ষিক সভায় প্রশ্ন ওঠে যে চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন আইএসএল বা ডুরান্ট কাপের ট্রফি ক্লাব তাবুতে রাখা নেই? আমার এইটুকু ধারণা, শুধু এইটুকুতে সীমাবদ্ধ থাকবে না, আরও কিছু শুনতে হবে। যেরকম? সেটা ভবিষ্যৎ বলবে। আপনি কি মানে এরকম আভাস দিচ্ছেন যে আরো বড় কোনো আন্দোলন হতে পারে? না, সেটা তো জানি না আমি কি হবে। তবে সম্পূর্ণটাই ওই ক্লাবের ব্যাপার, আমরা কেউ হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু দিবারাত্র ওখান থেকে কিছু গোলা ছুটতে থাকে এদিকের উদ্দেশ্যে, কিন্তু আমাদের সিনায় এত চওড়া এবং এত মজবুত ও গোলা লাগে না। ইস্টবেঙ্গলকে গোলা মারতে গেলে অনেক আরও বেশি শক্তির প্রয়োজন। ওইটুকু শক্তি দিয়ে হবে না। তা আমরা উপেক্ষাই করি এগুলো। তথাপি বলছি যে জিনিস কিন্তু ঘুরে আসে। বি অ্যালার্ট অ্যাবাউট ইট। 3-4 বছরের ভিতরে আমাদের ভূমিপুত্র মেজরটা আমাদের এই টিমে থাকবে, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করছি। এবং সেটা বাংলার জন্য, দেশের জন্য সুখবর হবে। স্কোয়াডদের মধ্যে কি এক্স ফ্যাক্টর আপনি দেখছেন? কার্লোসের সাথে আমার ভোম্বলদার অনেকটা মিল আছে। ও প্রদীপদা, ভোম্বলদা, অমলদা, আমি 22-24টা কোচের সাথে কাজ করেছি। তা 2-1জন কোচ ছাড়া সবার সাথেই আমার সুসম্পর্ক স্টিল আছে, যারা বেঁচে আছে। যারা নেই তো আমাদের দুর্ভাগ্য। কিন্তু ওর ভোম্বলদার সাথে বেশ কিছুটা মিল আছে। ও স্বপ্ন দেখতে জানে, প্রদীপদা যেমন স্বপ্ন দেখতে জানতেন। অমলদা আবার টেকনিক্যালি কতটা সাউন্ড করা যায় সেটার দিকে নজর থাকতো। ভোম্বলদা
আমার চাই মানে চাই, এটা করতে হবে, দূরের স্বপ্ন দেখতে হবে। আমরা নিজেরাও ভোমলতার থেকে অনেক কিছু শিখেছি, এনার ভিতরেও সেই খানিকটা আছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।